হ্যালো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি ভালো আছো। স্মার্ট স্টাডি অ্যান্ড টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিতের সপ্তম অধ্যায়টি অনুশীলনী রয়েছে। অনুশীলনীর দ্বিতীয় পার্টে আমি তোমাদের দেখাবো 9 থেকে 16 পর্যন্ত এর সমাধান। প্রথম পার্টে দেখিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত সমাধান। পর্বটি যারা মিস করেছো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা আই বাটনে ক্লিক করে পর্বটি দেখে নিতে পারো। চলো আমরা অনুশীলনীর দ্বিতীয় পার্টটি শুরু করি। তো এখানে প্রথমেই আমরা 9 নম্বর করব। 9 নম্বরে কি করতে বলা হয়েছে? ভাগ করতে বলা হয়েছে। এখানে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো চলো আমরা প্রথম 9 নম্বরটি করি। তো আমরা প্রথমেই 1 নম্বরটি করব। শূন্য দশমিক 8 ভাগ 2। আমরা 0.8 এভাবে লিখব, এরপরে এভাবে একটি টান দিব, এখানে 2 লিখব। তো 2 দিয়ে 0.8কে আমরা ভাগ করব। এখন দেখো প্রথম সংখ্যা কি রয়েছে? 0। শূন্যের মধ্যে 2 কতবার যায়? 0 বার। তাহলে 0 বার গেলে 0, বিয়োগ করলে কিছুই থাকছে না। এখন এই দশমিকটা সোজা উপরে উঠে যাবে। এরপর আমরা এই 8কে কেটে নিচে নামাবো। 8 এর মধ্যে 2 কয়বার যাচ্ছে? 4 বার যাচ্ছে। 4 দুগুণ 8। তাহলে আমাদের ভাগফল কত? 0.4। তাহলে আমরা উত্তর কত লিখব? 0.4। এখন আমরা 2 নম্বরটি করব। 1.5 ভাগ 5। 1.5কে আমরা ভাগ করব 5 দিয়ে। 5 1-এর ভিতর কতবার যায়? 0 বার। 0 বার দিলে 0, বিয়োগ করলে 1। এই দশমিক এখন উপরে উঠে যাবে, সোজা উপরে উঠে যাবে। এরপর 5 কেটে নিয়ে আসবো নিচে। এখন কত হলো? 15 হলো। এই 15-এর মধ্যে 5 কতবার যাবে? 3 বার। 3 5 15। তাহলে এখানে উত্তর কত হবে? 0.3। এরপর আমরা 3 নম্বরটি করব। 4.8কে ভাগ করব 8 দ্বারা। 4-এর মধ্যে 8 কতবার যায়? 0 বার। বিয়োগ করলে কত হচ্ছে? 4। এই দশমিক কোথায় চলে যাবে? সোজা উপরে। এরপরে 8 কেটে নিয়ে আসবো। 48-এর মধ্যে কতবার যাবে? 5 40, 6 48। তাহলে উত্তর কত? 0.6। এরপর আমরা 4 নম্বরটি করব। 4 নম্বরে কি বলা হয়েছে? 0.09কে ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করব 0.09। 0-এর মধ্যে 3 কতবার যায়? 0 বার। বিয়োগ করলে কিছু না, দশমিকটা সোজা চলে যাবে উপরে, 0 চলে আসবে নিচে। 0 কেটে 0-এর মধ্যে আবার 0 কতবার যাচ্ছে? 0 বার। বিয়োগ করলে কিছু না, 9 কেটে নিয়ে আসবো নিচে। 9-এর মধ্যে 3 কতবার যাচ্ছে? 3 বার। তাহলে 3 3-এ, তাহলে উত্তর কত? 0.03। এরপর 5 নম্বর করব। আমরা রাশি তুলছি না, সরাসরি আমরা করব। 4 দিয়ে ভাগ করব 0.28। 0-এর মধ্যে কতবার যায়? 0 বার। দশমিক বিন্দু উপরে উঠে যাবে। উপরে প্রথমে 2 কাটবো। এখন 2 কিন্তু আমরা কেটে নিচে নামিয়েছি, আমরা কিন্তু বিয়োগ করে পাইনি। যদি বিয়োগ করে পাইতাম তাহলে একটি সংখ্যা কিন্তু আমরা এমনি কেটে নিয়ে আসতে পারতাম। কিন্তু 2 যখন কেটে নিয়ে আসার পরে, যখন 4 এই 2-এর মধ্যে যাচ্ছে না, তখন কি করতে হবে? আমাদের পরবর্তী আরেকটি সংখ্যা কাটতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে। এখানে একটা শূন্য দিয়ে আমরা পরের সংখ্যাটা কাটতে পারবো। তাহলে 28 হলো। এই 28-এর মধ্যে 4 কতবার যাচ্ছে? 4 7 28। তাহলে উত্তর কত? 0.07। এটা কয় নম্বর? এটা হলো 5 নম্বর। আচ্ছা, এখন করবো 6 নম্বর। 5 দিয়ে ভাগ করবো কাকে? 0.45। 0-এর মধ্যে কতবার যায়? 5। 0 বার। দশমিক বিন্দু উপরে উঠে যাবে, 4 কেটে নিচে নামাবো। এখন 4 কেটে নিচে নামিয়েছি, কিন্তু 4 যদি কেটে নিচে নামাই তাহলে 4-এর মধ্যে যদি 5 না যায়,
সেই ক্ষেত্রে আর একটা সংখ্যা আমাদের কাটতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে শূন্য দিতে হবে। অথবা আরেকটি নিয়ম তোমরা ফলো করতে পারো, সেটা হলো যে 4-এর মধ্যে 4 তো কেটে নিয়ে আসছি, 4-এর মধ্যে 5 যাচ্ছে না, তার মানে যে না গেলে কতবার যায়? 0 বার। 0 বার গেলে কত হয়? 0 হয়। এরপরে বিয়োগ করলে কত হয়? 4 হয়। আমরা কিন্তু এখন কাটতে পারবো, এখন 5 কাটতে পারবো। তাহলে কত হলো? 45। 5 × 9 = 45। এভাবেও করা যায়, আর আগেরটা যেভাবে বলেছি এভাবে করা যায়। উত্তর কত? 0.09। এরপরে 7 নম্বরটি করবো। 7 নম্বরটি করবো কি? 7 দ্বারা ভাগ করবো কাকে? 0.056। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে? 0 বার। দশমিকটা উপরে উঠে যাবে, এরপরে 0 কেটে নিচে নামাবো। এখন শূন্যের মধ্যে কতবার যায়? 0 বার। এরপরে 5 কেটে নামাবো নিচে। 5-এর মধ্যে কতবার যায়? 0 বার। অথবা যদি 5-এর মধ্যে না যায়, সেক্ষেত্রে আমরা 6কে কেটে এখানেই নামাইতে পারি। অথবা 6কে আমরা কেটে এখানে নামাতে পারি, তবে এখানে একটি 0 দিয়ে নিতে হবে। তাহলে একটা 0 দিয়ে আমরা এখান থেকে পরবর্তী সংখ্যাটা কেটে নিচে নামাতে পারি। 56 হবে। 56-এর মধ্যে 7 কতবার যাচ্ছে? 7-8 56, অর্থাৎ 8 বার যাচ্ছে। 7-8 56। তাহলে উত্তর কত? 0.008। এরপর আমরা 8 নম্বরটি, 8 নম্বরে 9 দ্বারা ভাগ করবো কাকে? 0.072। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে? 0 বার। দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 0কে আমরা এখানেও নিয়ে আসতে পারি, সরাসরি উপরেও দিতে পারি। কি জন্য দিতে পারি? আমরা যদি এখন 0 এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে? 0 বারাবার যাবে, তার মানে ফলাফলটা কিন্তু একই হবে। এই জন্য আমরা কি করতে পারি, যে এই 0 যদি হয়, 0কে যদি কেটে আনতে হয়, এখানে যদি আর কোনো সংখ্যা না থাকে, সেই ক্ষেত্রে 0কে কেটে এখানে না নিয়ে এখানেও সরাসরি আমরা দিয়ে দিতে পারি। তবে আমরা ওইভাবে করবো না, আমরা 0কে কেটে এখানে নিয়ে আসলাম, এরপরে এই 0-এর মধ্যে কতবার যাচ্ছে? এই 0 বার যাচ্ছে। এরপর আমরা 7-এর মধ্যে 9 কতবার যাচ্ছে? 0 বার যাচ্ছে। 0 দিতেও পারি, অথবা পরবর্তী সংখ্যা কেটে আনার জন্য এখানে একটা 0 দিয়ে আমরা পরবর্তী সংখ্যাটা কেটে এই 7-এর পাশে বসাতে পারি। তাহলে 72। 72-এর মধ্যে 9 কতবার যায়? 8-9 72, অর্থাৎ 8 বার যাবে। 8-9 72। তাহলে উত্তর কত? 0.008। 9 নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা 10 নম্বরটি করবো। 10 নম্বরে আমরা একই ধরনের, প্রায় একই রকম, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। আমরা 10-এর 1 নম্বরটি প্রথমে করি। এখানে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ 3কে ভাগ করতে হবে 5 দ্বারা, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3-এর মধ্যে 5 কতবার যাচ্ছে? যায় না। যদি না যায় তাহলে কি? 0 বার যায়। 0 বার গেলে কত হয়? 0 হয়। বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখন 3-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে না গেলে আমরা কি করতে পারি? বারবার এখানে 0 বার তো আমরা লিখবো না, তাই না? এখন যদি এর মধ্যে আমরা 5কে যাওয়াতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই 3 সংখ্যাটাকে অবশ্যই 5-এর চেয়ে বড় বানাতে হবে। বড় বানাতে কি করতে পারি? আমরা পাশে একটা 0 দিতে পারি। 0 কি আর এমনি এমনি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই 0 দিতে চাইলে আমরা কি করতে পারি? এখানে একটা দশমিক বিন্দু দিয়ে আমরা এখানে একটা 0 নেই, যে কাজটা আমরা শুরুতেই করতে পারতাম, তারপরে তোমাদের বোঝানোর জন্য আমি একটু বিস্তারিত করছি, যে এখানে একটা দশমিক বিন্দু দিয়ে আমরা এখানে একটা 0 নিয়ে আসতে পারি। এখন কিন্তু 30, তার মানে 5-এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন 30-এর মধ্যে 5 যাবে, কতবার যাবে? 6 বার যাবে। 5-6 30। তাহলে এটার উত্তর কত হচ্ছে? 0.6। এরপর আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরটি একই প্রক্রিয়া করব। 2কে ভাগ করব 4 দ্বারা। 2-এর মধ্যে যাচ্ছে না, না গেলে 0 বার। এরপরে বিয়োগ করলে 2, আবারও সেই একই 2 হয়েছে। তাহলে 2-এর মধ্যে যদি না যায়, তাহলে 2কে আমরা বড় বানাবো। বড় কিভাবে বানাবো? এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা 0 নিয়ে আসবো। তাহলে 20 হচ্ছে। 20-এর মধ্যে 4 কতবার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 4-5। এখন উত্তর হলো কত? 0.5। এরপর আমরা 3 নম্বরটি করব। আমরা 5 দ্বারা ভাগ করব কাকে? 0.2কে। 0-এর মধ্যে কতবার যাচ্ছে? 0 বার। দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপর আমরা 2 কেটে নিচে নামাবো। এখন এই 2-এর মধ্যে 5 কিন্তু যাচ্ছে না, না গেলে কি করতে হবে? এখানে একটা 0 দিতে হবে। 0 দিয়ে আমাদের এই সংখ্যাটাকে বড় বানাতে হবে, কিন্তু আমরা 0 পেতে হলে এখানে একটা দশমিক বিন্দু দিয়ে আমাদের 0টা এখানে আনতে হতো, কিন্তু দশমিক তো একটা অলরেডি রয়েছে।
একটা সংখ্যার মধ্যে তো আর দুইটা দশমিক থাকতে পারে না। সেই ক্ষেত্রে এখানে শূন্য আনার জন্য আমরা কি করতে পারি, এখানে আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনতে পারি। এখানে কিন্তু দুইটা প্রক্রিয়া আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে, যে দশমিক বিন্দু দিয়েও শূন্য আনা যাবে, আবার শূন্য দিয়েও কিন্তু শূন্য এখানে আনা যাবে। তো এই শূন্য দেওয়ার কারণ হলো আমাদের এখানে দুই যেহেতু ছোট, 5-এর চেয়ে 2কে বড় বানানোর জন্য আমরা শূন্য একটা দিয়ে এখানে শূন্য একটা নিয়ে আসলাম 2 এর পাশে। তাহলে কত হলো, 20 হলো। 20-এর মধ্যে এখন 5 কতবার যাচ্ছে, 4বার যাচ্ছে। 4-5-যা, উত্তর কত, 0.04। এরপর আমরা 4 নম্বরটি করব। 4 দ্বারা ভাগ করব কাকে, 0.2কে। শূন্যের মধ্যে কতবার যায়, 0 বার। দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 2 কেটে নিয়ে আসলাম। 2 কেটে নিয়ে আসার পরে যদি না যায়, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আরেকটা শূন্য দিয়ে তারপর এখানে একটা শূন্য নিয়ে আসবো। তাহলে 20 হলো। 20-এর মধ্যে কতবার যাবে, 5 বার। এরপর আমরা 5 নম্বরটি করব। 6 দিয়ে ভাগ করবো কাকে, 0.3কে। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে, 6, 0 বার। 0 বার, 0 বার গেলে 0 হয়। দশমিক উপরে চলে যাবে। এরপর 3 আমরা কেটে নিয়ে আসবো নিচে। 3-এর মধ্যে যদি না যায়, সেক্ষেত্রে কি করতে হবে, কেটে যেহেতু আনছি, 3-এর মধ্যে না গেলে কি করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। তাহলে কত হচ্ছে, 30 হচ্ছে। 30-এর মধ্যে 6 কতবার যাচ্ছে, 5 বার। 5-7, 30। এরপর আমরা 6 নম্বরটি করি। 4 দ্বারা ভাগ করব কাকে, 0.02কে। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে, 4, 0 বার। দশমিক বিন্দুর উপরে চলে যাবে 0, নিচে নিয়ে আসলাম। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে, 0 বার। এরপরে 2 কেটে নিচে নিয়ে আসলাম। 2-এর মধ্যে যেহেতু যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে আমরা একটা শূন্য এখানে নিয়ে আসতে পারবো। এরপরে 20-এর মধ্যে কতবার যাচ্ছে, 5 বার। এরপর আমরা 7 নম্বরটি করি। 7 নম্বরে কি বলা হয়েছে, 5 দ্বারা ভাগ করবো কাকে, 0.03কে। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে, 0 বার। দশমিক বিন্দুর উপরে চলে গেল, 0 কেটে নিচে নিয়ে আসলাম। শূন্যের মধ্যে আবার 5 কতবার যাচ্ছে, 0 বার। 3 কেটে নিচে নিয়ে আসবো। 3-এর মধ্যে যদি না যায়, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে আমাদের এখানে একটা শূন্য আমরা নিয়ে আসবো। তাহলে 30-এর মধ্যে এখন যাবে কতবার, 5 ছক 30, 6 বার। তাহলে উত্তর কত হচ্ছে, 0.006। তোমরা উত্তর লিখবে এখানে, উত্তর 0.006। আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য এগুলো লিখছি না। এরপর আমরা 8 নম্বর। 8 নম্বরে কি করতে বলা হয়েছে, 8 দ্বারা ভাগ করবো কাকে, 0.04। কতবার যাচ্ছে, শূন্যের মধ্যে 0 বার। 8, 0, 0, দশমিক বিন্দু উপরে চলে গেল। তারপরে 0 কেটে নিয়ে নিচে নামাইলাম। শূন্যের মধ্যে কতবার যাবে, 0 বার। এরপরে 4 কেটে নিচে নামাবো। 4-এর মধ্যে যেহেতু যায় না, সেক্ষেত্রে এখানে একটা শূন্য দিয়ে আমরা একটা শূন্য এখানে নিয়ে নেব। এখন 40-এর মধ্যে কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে। এখন আমরা 11 নম্বরটি করবো। 11 নম্বরে কি করতে বলা হয়েছে, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এখানেও দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তবে পূর্বে যেগুলো করেছি দশমিকের পরে 1 ঘর ছিল, এখানেও যদিও আছে 1 ঘর, তবে 2 ঘর 3 ঘর পর্যন্ত রয়েছে এখানে দশমিকের পরে। তো চলো আমরা 11-র 1 নম্বরটি প্রথমে করি। আচ্ছা, এখানে কি করতে বলা হয়েছে, 5 দ্বারা ভাগ করব 8.5কে। 8-এর মধ্যে 5 কতবার যায়, 1 বার। 5 ছকে 5, বিয়োগ করলে কত হয়, 3। এরপরে দশমিক বিন্দু সরাসরি উপরে চলে যাবে। এরপর আমরা 5 কেটে নিয়ে আসবো। এখন 35 হচ্ছে। 35-এর মধ্যে 5 কতবার যাচ্ছে, 7 বার যাচ্ছে। তোর 1.7। এরপরে 2 নম্বর, 7 দ্বারা ভাগ করবো কাকে, 9.8। 9-এর মধ্যে 7 কতবার যাচ্ছে, 1 বার। বিয়োগ করলে কত, 2। দশমিক বিন্দু উপরে চলে গেল, 8 কেটে নিচে নিয়ে আসলাম। 28-এর মধ্যে 7 কতবার যাচ্ছে, 4 বার। 4 7 28। খুব সহজ, তাই না? এরপরে 3 নম্বরটি করব। 3 দ্বারা ভাগ করবো কাকে, 2.8।
3 4 2 এর মধ্যে কতবার যায়? 3 যায় না, 0 বার যায়। বিয়োগ করলে কত হয়? 2। দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 3 কেটে নিচে নিয়ে আসলাম। 23 23 এর মধ্যে 3 কতবার যাবে? 7 বার যাবে। 3 7 21। বিয়োগ করলে কত থাকতেছে? 2। এরপর আমরা 4 কেটে নিচে নাও। 24 24 এর মধ্যে 3 কতবার যাবে? 3 8 24। তাহলে উত্তর কত? 0.078 0.78। এরপরে 4 নম্বরটি করব। 6 দ্বারা ভাগ করব কাকে? 4.38। 4 এর মধ্যে 6 যায় না, 0 বার যেতে হবে। তাহলে বিয়োগ করলে 4 দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপরে 3 কেটে নিচে নামাবো। 43 43 এর মধ্যে 6 কতবার যায়? 6 36 6 7 42, 7 বার। 6 7 42। বিয়োগ করলে থাকতেছে কত? 1। এরপর আমরা এই 8 কেটে এখানে নিয়ে আসলাম। 18 18 এর মধ্যে কতবার যাচ্ছে? 3 6 18। তাহলে উত্তর কত? 0.73। এরপর আমরা 5 নম্বরটি করব। 3 দ্বারা ভাগ করব কাকে? 2.316। 2 এর মধ্যে যদি না যায় তাহলে কি করতে হবে? 0 বার দিতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 2। এরপরে দশমিক বিন্দু উপরে চলে গেল, 3 কেটে নিচে নামালাম। 23 এর মধ্যে কতবার যাচ্ছে? 3 7 বার। 3 7 21। বিয়োগ করলে 2। এরপরে পরবর্তী সংখ্যা কেটে নিচে নামাবো, তাহলে কত হচ্ছে? 21 হচ্ছে। 21 এর মধ্যে কতবার যায়? 7 বার। 3 7 21। এরপরে বিয়োগ করলে কিছুই না, এরপর আমরা 6 কেটে নিয়ে আসবো। 6 এর মধ্যে কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। 3 2 6। তাহলে উত্তর কত হচ্ছে? 0.772। এরপর আমরা 6 নম্বরটি করবো। এটা ছিল কয় নম্বর? 5। এরপরে 6 দ্বারা ভাগ করব 4.218। 4 এর মধ্যে না গেলে কি করতে হবে? 0 বার। বিয়োগ করলে 4 দশমিক বিন্দু উপরে চলে গেল, 2 কেটে 4 এর পাশে। তাহলে কত হচ্ছে? 42। 6 7 42। বিয়োগ করলে কিছু নেই, এরপরে 1 কেটে নিচে নামাবো। 1 যেহেতু কেটে নিচে নামিয়েছি এবং এই 6 এর মধ্যে 6 1 এর মধ্যে যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আর একটা সংখ্যা কাটতে হলে কি করতে হবে? আমরা পূর্বে কিন্তু বলেছি, এখানে একটা 0 দিয়ে তারপরের সংখ্যাটা আমরা কাটতে পারবো। 18 হলো। এখন 18 এর মধ্যে 6 কতবার যাবে? 3 বার যাবে। 3 6 18। তাহলে উত্তর কত হচ্ছে? 0.703। এরপর আমরা 7 নম্বরটি করব। 5 দ্বারা ভাগ করব কাকে? 40.065 কে। 4 এর মধ্যে কতবার যায়? যায় না, তাহলে পরের সংখ্যা ধরতে হবে। পরের সংখ্যা যদি দশমিক না থাকে তাহলে পরের সংখ্যা ধরবে। পরের সংখ্যা ধরলে কত হচ্ছে? 40। 40 এর মধ্যে কতবার যাচ্ছে? 8 বার যাচ্ছে। তাহলে 8 বার। 5 8 40। বিয়োগ করলে কিছুই না, এরপরে দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 0 নিচে আসলো। 0 এর মধ্যে কতবার যাচ্ছে? 0 বার। এরপরে 6 কেটে নিচে নামাবো। 6 এর মধ্যে কতবার যায়? 1 বার। 5 চক্কে 5। বিয়োগ করলে কত? 1। এরপরে 5 কেটে নিচে নামাবো। 15 হলো। 15 এর মধ্যে 5 কতবার যাবে? 3 বার যাবে। 3 5 15। এরপরে আমরা 8 নম্বরটি করি। 8 নম্বরে কি করতে বলা হয়েছে? 4 দ্বারা ভাগ করব কাকে? 52.184। 52 এর মধ্যে 5 এর মধ্যে 4 কতবার যায়? 1 বার। 4 অক্ষে 4। বিয়োগ করলে 1। এরপরে 2 কেটে নিচে নামাইলাম। 12 12 এর মধ্যে কতবার যাবে? 3 বার। 3 4 12। এরপরে দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 1 কেটে নিচে নামাইলাম। 1 যেহেতু কেটে নিচে নামিয়েছি, সেহেতু 1 যেহেতু 4 এর মধ্যে 1 কেটে নিচে নামালাম। 1 এর মধ্যে যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদের আর একটা সংখ্যা কাটতে হবে। 8 8 তো আমরা এমনি এমনি কাটতে পারবো না, সেক্ষেত্রে এখানে একটা 0 দিয়ে পরের সংখ্যাটা আমরা কেটে নামাতে পারবো। তাহলে 0 দিয়ে 8 কে কেটে নিয়ে আসলাম। এখন 18 হলো। 18 এর মধ্যে 4 কতবার যাবে? 4 4 16, অর্থাৎ 4 বার যাচ্ছে।
বিয়োগ করলে কত হচ্ছে 2। এরপর আমরা 4 কেটে নিচে নামাবো। 24-এর মধ্যে কত বলা যাচ্ছে 4 ছক 24। তো 11 নম্বরের সবগুলো হয়ে গেল। এখন আমরা 12 নম্বরটি করব। এখন আমরা করব 12। 12তেও 8টি অঙ্ক রয়েছে। আমরা 1 নম্বরটি তুলে নিচ্ছি। 4 দ্বারা ভাগ করব কাকে 2.6 কে। এখন 2 এর মধ্যে 4 কতবার যাচ্ছে 0 বার। বিয়োগ করলে 2। এরপরে দশমিক বিন্দু উপরে চলে গেল। এরপরে 6 কেটে নিচে নামালো, 26 হয়ে গেল। এখন 26-এর মধ্যে 4 কতবার যাচ্ছে 4 ছক 24, 6 বার। 6 বার গেলে কত হচ্ছে 24। বিয়োগ করলে 2। তার মানে অবশিষ্ট কিন্তু 2 থাকছে। তো আমরা অবশিষ্ট রাখবো না। এখন বিয়োগ করে আমরা 2 পেয়েছি। এখন এখানে যদি আর কোনো সংখ্যা থাকতো সেটা কিন্তু আমরা এখান থেকে কেটে নিয়ে আসতে পারতাম। এখন আপাতত দৃষ্টিতে আমরা দেখছি এখানে কোনো সংখ্যা নেই। আসলে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তার পাশে কিন্তু অজস্র শূন্য থাকতে পারে। অর্থাৎ এখানে যদি তুমি একাধিক শূন্য এখানে দিয়ে দাও তাতেও কোনো এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে শূন্য থাকাও যা, না থাকাও তাই। তাহলে আমরা যেহেতু এখানে যদি একটা সংখ্যা থাকতো সেই সংখ্যা যদি এখানে কেটে আনতে পারতাম সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু মিলে যেতে পারতো। এখন এখানে যেহেতু শূন্য নাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা শূন্য আছে, সেই শূন্যটাকে আমরা কেটে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তখন কি হলো 20 হলো। 20-এর মধ্যে 4 কতবার যাচ্ছে 5 বার যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা 2 নম্বরটি 5 দ্বারা ভাগ করব কাকে 3.2 কে। 3-এর মধ্যে যাচ্ছে না তাহলে 0 বার। বিয়োগ করলে 3, দশমিক বিন্দু উপরে চলে গেল। এরপরে আমরা 2 কেটে নিচে নামাইলাম। 32 হলো। 32-এর মধ্যে 5 কতবার যাচ্ছে 6 বার যাচ্ছে। 5 ছক 30। এখানেও বিয়োগ করে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এই 2 এর পাশে কি করতে পারি আমরা একটা শূন্য দিতে পারি, কারণ এখানে অজস্র শূন্য কিন্তু রয়েছে। সেই হিসাবে আমরা এখানে একটা শূন্য দিতে পারি। শূন্য দিলে কি হচ্ছে 20 হচ্ছে। 20-এর মধ্যে 5 কতবার যাচ্ছে 4 বার যাচ্ছে। এরপর আমরা 3 নম্বরটি করব। 8 দ্বারা ভাগ করব কাকে 0.4। 0-এর মধ্যে 0 বার যাবে। বিয়োগ করলে কিছুই না, দশমিক উপরে চলে যাবে। এরপরে 4 কেটে নিচে নামে। 4-এর মধ্যে যেহেতু যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা এখানে আমরা কিন্তু 4 কেটে এখানে নিচে নামিয়েছি, একবার কিন্তু কেটে নিচে নামিয়েছি। এখন দ্বিতীয়বার যদি কোনো সংখ্যাকে কাটতে চাই সেটা শূন্য হোক আর যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় সংখ্যাটি কাটতে পারবো। এখন দ্বিতীয় সংখ্যা তো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে শূন্য আছে, সেই শূন্য আমরা কি করলাম এখানে কেটে নামাইলাম। কিসের বিনিময়ে এখানে একটা শূন্যের বিনিময়ে। তাহলে এখানে কত হলো 40 হলো। 40-এর মধ্যে কতবার যাচ্ছে 5 বার যাচ্ছে। 5-টা 40। এরপর আমরা 4 নম্বরটি করবো। 5 দ্বারা ভাগ করবো কাকে 51.52। 5-এর মধ্যে কতবার যায় একবার। 5 ছকে 5। তারপরে 1 কেটে নিচে নামাবো। 1 কেটে নিচে নামানোর পরে এখানে দশমিক বিন্দু রয়েছে, এই দশমিক বিন্দুটা আমরা কি করবো 1 কেটে নিচে নামাবো। 1 কেটে নিচে নামানোর পরে যখন যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী আর একটা সংখ্যা এখান থেকে কেটে আনতে হবে। তার জন্য কি করতে হবে এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য দিলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যা কেটে আনতে পারবো। এই ক্ষেত্রে এরপরে আমাদের কি করতে হবে দশমিক বিন্দুটাকে উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে যাওয়ার পরে এরপরে এখানে কত হয়েছে 15 হয়েছে। 15-এর মধ্যে কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে। 3 বার 4 15। এরপর আমরা 2 কেটে নিচে নিয়ে আসলাম। 2 এর মধ্যে যেহেতু যাচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে আর একটা সংখ্যা কাটতে হবে। আর একটা সংখ্যা কাটতে হলে কি করতে হবে এখানে একটা শূন্য দিয়ে আমাদের একটা শূন্য এখানে নিয়ে আসতে হবে। তখন কি হবে 20 হবে। 20-এর মধ্যে কতবার যাবে 4। 4 5 4। এরপর আমরা 5 নম্বরটি করি। 6 দ্বারা ভাগ করবো কাকে 60.03। 6-এর মধ্যে কতবার যাচ্ছে একবার। 6-কে 6। এরপর শূন্য কেটে নিচে নামাইলাম। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে 0। এরপরে দশমিক বিন্দু উপরে চলে গেল। এরপরে শূন্য কেটে নিচে নামাবো। শূন্যের মধ্যে 0 বার। এরপরে 3 কেটে নিচে নামাবো। 3 কেটে নিচে নামানোর পরে যাচ্ছে না, না গেলে কি করতে হয় এখানে একটা শূন্য আনতে হবে। সেই শূন্য আনতে হলে কি করতে হবে একবার যেহেতু কেটে নিচে নামিয়েছি
এখন কিন্তু দ্বিতীয়বার কোনো সংখ্যাকে আনতে হলে অবশ্যই এখানে শূন্য দিয়ে তারপর আনতে হবে। এখানে শূন্য দিলাম, আর এরপরে যে শূন্য আছে, অজস্র শূন্য থাকে আমি বলেছি, সেই শূন্য থেকে একটা শূন্য এখানে নিয়ে নিলাম, 30 হলো। তাহলে 30-এর মধ্যে 6 কতবার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 5 ছক 30। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বরটি করব। 5 দ্বারা ভাগ করব কাকে? 35.04। 35-এর মধ্যে 5 কতবার যাচ্ছে? 7 বার। 5 7 35। দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে শূন্য নিচে নিয়ে আসলাম। শূন্যের মধ্যে কতবার যাচ্ছে? 0 বার। এরপরে 4 কেটে নিচে নিয়ে আসলাম। 4-এর মধ্যে যদি না যায় সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু কেটে নিচে নেমেছি, এখন যদি কেটে নিচে নিয়ে আসার পরে যদি না যায় সেক্ষেত্রে আমরা আরেকটা সংখ্যা কাটবো। এখানে শূন্য আছে, অজস্র শূন্য থাকে আমি বলেছি, শূন্য আছে, সেই শূন্য কাটতে হলে এখানে একটা শূন্য দিয়ে তারপরে একটা শূন্য এখানে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে 40 হয়ে গেল। এখন 40-এর মধ্যে 5 কতবার যাবে? 8 বার যাবে। 5 8 40। এরপর আমরা 7 নম্বরটি করব। 5 দ্বারা ভাগ করব কাকে? 8-কে। 5-এর মধ্যে 8 কতবার যাচ্ছে? 1 বার যাচ্ছে। 5 কে বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এখন অবশিষ্ট কিন্তু 3 থাকতেছে। এখন আমরা অবশিষ্ট যদি না রাখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? এখানে আর কোনো সংখ্যাও নেই যেটা আমরা এখানে কেটে আনতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা দশমিক বিন্দু দিয়ে আমরা কি করতে পারি? একটা শূন্য এখানে নিতে পারি দশমিক বিন্দুর বিনিময়ে। তাহলে 30 হলো। 30-এর মধ্যে কতবার যাচ্ছে? 6 বার যাচ্ছে। 5 ছক 30। এরপর আমরা 8 নম্বরটি করব। এখন 8 নম্বরটি করব। 8 নম্বরে কি বলা হয়েছে? 8 দ্বারা ভাগ করব কাকে? 1-কে। 1-এর মধ্যে কি 8 যায়? যায় না। 0 বার। তাহলে 0 বার বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। এখন 1-এর মধ্যে 8 যদি না যায় সেক্ষেত্রে কি করতে হবে? 0 বার আবার এরকম বারবার কি দিতে থাকবো? না। এখন 1-কে আমরা বড় বানাবো, 0 দ্বারা বড় বানাবো। 0 দ্বারা বড় বানাতে হলে কি করতে হবে? এখানে একটা দশমিক দিয়ে আমরা এখানে একটা 0 আনতে পারি। এখন এই 10-এর মধ্যে কতবার যাবে? 8 একবার। 8-কে 8। এরপরে 2। আমরা যেহেতু একবার দশমিক দিয়ে একটা এখানে 0 এনেছি, এর পরবর্তীতে এই দশমিকের কারণে আমরা কি করতে পারি? একটা করে 0 একবার করে নিতে পারবো। কিন্তু 2টা 0 যদি প্রয়োজন হয় তখন কিন্তু এখানে আবার একটা 0 দিয়ে তারপরে 0 আনতে হবে। এখন আমরা প্রত্যেকবার একটা করে 0 এমনিতেই নিতে পারবো এই দশমিক বিন্দু দেওয়ার কারণে। এখানে দশমিক বিন্দু দিয়ে যেহেতু এখানে একটা 0 একবার এনেছি, এই দশমিক বিন্দু দেওয়ার কারণে এখানেও আমরা 0 একটা এমনিতেই নিতে পারবো। কিন্তু এরপরে যদি একটা 0 এখানে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা 0 দিয়ে তারপরে 0 আনতে হবে। এখন 20-এর মধ্যে 8 কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। 2 বার গেলে কত হচ্ছে? 16 হচ্ছে। বিয়োগ করলে কত হচ্ছে? 2 সরি বিয়োগ করলে কত হচ্ছে? 4। এখন 4 যেহেতু 8-এর চেয়ে ছোট, তাহলে এখানে কি এখানে একটা 0 আমরা পাবো কিভাবে? এই যে এখানে দশমিক বিন্দু দিয়েছিলাম, এই কারণে একটা 0 এখানে একটা 0 আমরা এমনিতেই পাবো। তাহলে 40। 40-এর মধ্যে কতবার যাবে? 5 বার। 5 8 40। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কটি করি। এখন আমরা 13 নম্বরটি করব। 13-র 1 14 দ্বারা ভাগ করব তাকে 32.2-কে। 32-এর মধ্যে 14 কতবার যাচ্ছে? 2 বার। 14 দুগুণা 28। বিয়োগ করলে কত হচ্ছে? 60। দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপরে 2 আমরা কেটে নিচে নাও। এরপর 42। 42-এর মধ্যে 14 কতবার যাবে? 3 বার। 3 14 42। এরপর আমরা 2 নম্বরটি করি। 16 দ্বারা ভাগ করব কাকে? 46.4-কে। 46-এর মধ্যে 16 কতবার যায়? 32। বিয়োগ করলে কত হচ্ছে? 6 থেকে 2 গেলে 4, 1-কে 14। এরপরে দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপর আমরা 4 কেটে এখানে নিয়ে। এখন 144-এর মধ্যে 16 কতবার যাচ্ছে? 9 বার। 9 বার গেলে 144। এরপর আমরা 3 নম্বরটি করব। এখন করব 3 নম্বরটি। 3 নম্বরে 23 দ্বারা ভাগ করতে হবে কাকে? 156.4-কে। এখন 156-এর মধ্যে 23 কতবার যাচ্ছে? 6 বার যাবে। 6 বার গেলে কত হয়?
138। বিয়োগ করলে কত হবে? 8 1 18। দশমিক বিন্দু উপরে চলে যাবে, উপরে 4 কেটে নিচে নামাবো। 184 মধ্যে 23 কতবার যাবে? 184 মধ্যে 23 কতবার যাবে? 8 বার যাবে। 8 বার গেলে 184। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের গুলো করি। এরপর আমরা 4 নম্বরটি করব। 35 দ্বারা ভাগ করব কাকে? 84 কে। 84 মধ্যে 35 কতবার যাবে? 2 বার। 35 দুগুণ 70। বিয়োগ করলে কত? 4 1। এখন 14 অবশিষ্ট থাকতেছে, বিয়োগ করে 14 হচ্ছে। তো আমরা অবশিষ্ট যদি না রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য দিলে 140 হচ্ছে, 140 কিন্তু 35 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এই শূন্য আনতে হলে কি করতে হবে? এখানে দশমিক দিতে হবে, দশমিক দিলে একটা শূন্য এখানে পাবো। এখন এই 140-এর মধ্যে 35 কতবার যাবে? 4 বার যাবে। 4 বার গেলে 140। এটা কয় নম্বর করলাম? 4 নম্বর। এখন করবো আমরা, এখন করবো 5। এখন 5 নম্বরটি করব। 5 নম্বরে 12 দ্বারা ভাগ করব কাকে? 3.1। এখন এই 3-এর মধ্যে 12 যাচ্ছে? 12 যাচ্ছে না। 12 না গেলে কি করতে হবে? 0 বার দিতে হবে। 0 বার দিলে 0 বিয়োগ করলে 3। এরপর দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপর 1 কেটে আমরা নিচে নাম। এই 31-এর মধ্যে 12 কতবার যাবে? 2 বার যাবে। 12 দুগুণ 24। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 7। হ্যাঁ, বিয়োগ করলে 7 হচ্ছে। এরপর আমরা 2 কেটে নিয়ে আসবো। এখন 72-এর মধ্যে কতবার যাবে? 12। 6 12 72। এখন আমরা 6 নম্বরটি করবো। 6 নম্বরে 18 দ্বারা ভাগ করবো কাকে? 55.08। এটা হলো 6 নম্বর। এখন 55-এর মধ্যে 18 কতবার যাচ্ছে? 3 বার। 3 বার গেলে কত হচ্ছে? 3 8 24-এর 4 হাতে 2, 3 অক্ষে 3 আর 2 5। তাহলে বিয়োগ করলে 1। দশমিক বিন্দু উপরে চলে যাবে, এরপরে 0 কেটে নিচে নাম। 0 কেটে নিচে নামানোর পরেও কিন্তু এখানে 18 চেয়ে ছোট থাকতেছে এই সংখ্যাটা। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের পরবর্তী সংখ্যা কাটতে হবে। পরবর্তী সংখ্যা কাটতে হলে কি করতে হয়? এখানে একটা 0 দিয়ে তারপরে পরবর্তী সংখ্যা আমরা কেটে এখানে আনতে পারবো। তাহলে এখন 108 হলো। 108-এর মধ্যে কতবার যাবে? 6 বার। 6 বার গেলে 108। 6 18 108। এখন আমরা 7 নম্বরটি করবো। 7 নম্বরে কি বলা হয়েছে? 35 দ্বারা ভাগ করবো কাকে? 148.4-কে। 148-এর মধ্যে 35 কতবার যাচ্ছে? 4 বার। 4 বার গেলে 140। বিয়োগ করলে কত হচ্ছে? 8। দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 4 কেটে নিচে নামে। 84। 84-এর মধ্যে কতবার যাবে? 2 বার। 2 বার গেলে 70। বিয়োগ করলে কত হচ্ছে? 14। এরপর আমরা এখান থেকে একটা সংখ্যা কাটতে চাই। এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে কিন্তু অজস্র শূন্য থাকে। সেই শূন্য থেকে আমরা একটা শূন্য এখানে নিয়ে নিলাম। 140। 140-এর মধ্যে 35 কতবার যাবে? 4 বার। 4 35-এ 140। এরপর আমরা 8 নম্বরটি করবো। 24 দ্বারা ভাগ করবো কাকে? 54। 54-এর মধ্যে 24 কতবার যাবে? 2 বার যাবে। 2 বার গেলে 48। বিয়োগ করলে কত হচ্ছে? 6। এখন অবশিষ্ট তো আমরা রাখবো না। না রাখতে চাইলে এখানে একটা শূন্য দিতে চাইলে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে এখানে একটা শূন্য পাবো। 60-এর মধ্যে এখন কতবার যাবে? 2 বারই যাবে। 24 দুগুণ 48। এখন বিয়োগ করলে কত হচ্ছে? 12। এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য এনেছিলাম, যার কারণে এখন যতবার শূন্যের প্রয়োজন হবে আমরা শূন্য এমনি নিতে পারবো। এখানে এই দশমিকের কারণে এখানে একটা শূন্য আমরা নিতে পারবো, কিন্তু দ্বিতীয়বার কিন্তু এখানেই আবার নেওয়া যাবে না, পরের স্টেপে আবার কিন্তু নেওয়া যাবে। এখন দ্বিতীয়বার যদি আবারও শূন্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা শূন্য দিয়ে তারপরে শূন্য আনতে হবে, কিন্তু এর পরের স্টেপে কিন্তু আবার একটা শূন্য আমরা পাবো এই দশমিকের কারণে। এখন 120 হয়েছে। এখন এই 120-এর মধ্যে কতবার যাবে? 24 5 বার যাবে। 5 24-এ 120। তো আশা করি বুঝতে পেরেছ। 13 নম্বর শেষ। এখন আমরা 14 নম্বরটি করবো। এখন আমরা করবো 14 নম্বর। 14 নম্বরে কি করতে বলা হয়েছে? ভাগ করতে বলা হয়েছে দশমিক সংখ্যাকে 10 দ্বারা 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। 10 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করা কিন্তু খুবই সহজ এবং খুব সংক্ষেপে এটা করা যায়।
তো সংক্ষেপে করার পূর্বে পূর্ববর্তী অঙ্কগুলো যে নিয়মে করেছি এই নিয়মে আমরা প্রথমে একবার করে দেখি। 2.47 ভাগ 10। দুইয়ের মধ্যে কতবার যাচ্ছে? 0। বিয়োগ করলে 2, দশমিক বিন্দু উপরে চলে গেল, এরপরে 4 কেটে নিয়ে আসলাম, 2 বার যাবে, 2 × 20, বিয়োগ করলে 4, 7 কেটে নিয়ে আসলাম, 4 বার যাবে, 4 × 10 = 40, বিয়োগ করলে 7। এখন 7-এর মধ্যে তো যাচ্ছে না, 7 তো আমরা অবশিষ্ট রাখবো না। সেক্ষেত্রে এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমরা কাটতে পারতাম। কিন্তু এখানে কি সংখ্যা আছে? হ্যাঁ আছে, এখানে অজস্র শূন্য আছে। সেখান থেকে একটা শূন্য এখানে নিয়ে নিলাম, 7 বার গেল, 7 × 10 = 70। এখন ফলাফল কি দাঁড়ালো? 0.247। এখন এই 10 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করার যে সহজ পদ্ধতি সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ভাগ করতে হবে 2.47কে 10 দ্বারা। এখন তোমাদের লক্ষণীয় বিষয় হলো একের পরে কয়টা শূন্য রয়েছে। এখানে 10 থাকতে পারে, 100 থাকতে পারে, 1000 থাকতে পারে। এখন 10-এর পরে একটা শূন্য রয়েছে, 10-এর পরে যদি একটা শূন্য থাকে তাহলে এই দশমিক বিন্দু এক ঘর বাঁয়ে চলে যাবে, জাস্ট এক ঘর বাঁয়ে চলে যাবে। তাহলে কত হচ্ছে? 0.247। দশমিক বিন্দুর পায়ে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে একটা শূন্য এমনিতেই বসিয়ে দিতে হয়। তাহলে একের পরে যে কয়টা শূন্য সেই কয় ঘর দশমিক বাঁয়ে সরে যাবে। এভাবে খুব সংক্ষেপে অঙ্কগুলো করা যায়। তো আমরা এখন 2 নম্বরটি করতেছি। 2 নম্বরের রাশি রয়েছে কি? 3 ভাগ 10। এটা তো কোনো দশমিক বিন্দু দেখতে পাচ্ছি না, তাহলে দশমিক বিন্দু কিভাবে সরাবো প্রশ্ন হতে পারে, তাই না? আসলে দশমিক বিন্দু আছে। কোনো সংখ্যার ডাইনে যদি দশমিক দেওয়া হয় তাহলে কি এর মানের কোনো পরিবর্তন হবে? আসলে পরিবর্তন হবে না। আবার যদি একটা শূন্য দেওয়া হয় তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 3 আর 3.01 একই কথা। তাহলে আমরা ধরে নিতে পারি দশমিক বিন্দু 3-এর ডাইনে রয়েছে। এই দশমিক বিন্দু কয় ঘর বাইরে যাবে? এক ঘর বাইরে, অর্থাৎ 0.3। এর ফলাফল হবে 0.3, তার আগে একটা শূন্য এমনিতে বসিয়ে দিতে হবে। এরপর আমরা 3 নম্বরটি করব। 3 নম্বরে 5.1 ভাগ 10। এখন 100। এখন এখানে একের পরে দুইটা শূন্য রয়েছে, তাহলে দশমিক বিন্দুটা 2 ঘর বাইরে যাবে। এখন বলতে পারো যে ঘর তো রয়েছে একটি, তাহলে 2 ঘর বাইরে কিভাবে যাবে? হ্যাঁ, এখানে কিন্তু আমরা যদি অজস্র শূন্য এখানে বসিয়ে দিই মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 5-এর বাইরে যদি শূন্য আমরা ধরে নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টকে দশমিককে 2 ঘর বাইরে নিতে কোনো অসুবিধা নেই। তার মানে একের পরে দুইটা শূন্য রয়েছে, আমরা এখন কি করবো? এই দশমিক বিন্দুটাকে 2 ঘর বাইরে সরিয়ে নিই। তাহলে ফলাফলটা হবে কি? 0.051। এরপর আমরা 4 নম্বরটি করব। 42 ভাগ 100। একের পরে কয়টা শূন্য রয়েছে? দুইটা শূন্য রয়েছে, আর এখানে দশমিক বিন্দু কোথায় রয়েছে? জাস্ট 42-এর পরেই। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? 0.42, তার আগে একটা শূন্য। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক করি। 15 নম্বর কি বলা হয়েছে? 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? পরিবার রয়েছে কয়টি? 9টি, আর তেলের পরিমাণ 35.28 লিটার। তাহলে প্রত্যেক পরিবার কত লিটার করে তেল? তাহলে আমরা কি লিখতে পারবো? এটা এখানে সমাধান। প্রত্যেক পরিবার তেল পাবে 35.28 ভাগ 9 লিটার। এই 35.28কে 9 দ্বারা ভাগ করলে যে ফলাফলটা হবে সেই কয় লিটার তেলই প্রত্যেক পরিবার পাবে। তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে 35.28কে 9 দ্বারা ভাগ করতে হবে। আমরা ইতিপূর্বে ভাগ কিভাবে করতে হয়, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করতে হয় সেটা কিন্তু শিখে এসেছি। সেই যে শেখাটা সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে আলাদা জায়গায় রাফ জায়গায় আমরা এই ভাগটা করে তারপরে যেটা ফলাফল হবে সেটা এখানে লিখতে পারি। 35.8কে আমরা ভাগ করবো কত দ্বারা? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 35-এর মধ্যে 9 কতবার যাচ্ছে? 3 × 9 = 27। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। দশমিক বিন্দুটা উপরে যাবে, এরপরে 2 কেটে নিচে নামাবো 82। 82-এর মধ্যে কতবার যাবে? 8 বার যাবে, 9 বার যাবে, 9 × 9 = 81। বিয়োগ করলে কত হচ্ছে? 1। তারপরে আমরা এই 8 কেটে নিয়ে আসবো 18। 18-এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে, 9 × 2 = 18। তাহলে ফলাফলটা কত লিখবো আমরা? এখানে 3.92 লিটার।
উত্তর 3.92। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা 16 নম্বরটি। 16 নম্বরে কি বলা আছে, 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি করলে প্রত্যেক কাপের ওজন কত? প্রত্যেক কাপের ওজন তো অবশ্যই কম হবে। কত কম হবে? এর 12 ভাগের 1 ভাগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রত্যেকটি কাপের ওজন হবে 4.14 ভাগ 12। তখন ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। এখন ভাগটা আমরা এখানে করি, 4.14 ভাগ করব 12 দিয়ে। 4-এর মধ্যে কত বার যাচ্ছে? 0 বার। বিয়োগ করলে 4 দশমিক উপরে চলে গেল, এরপর আমরা 1 কেটে নিচে নামালাম। 41। 41-এর মধ্যে কত বার যাচ্ছে? 3 বার। 3 বার গেলে 36। বিয়োগ করলে কত হচ্ছে? 5। এরপর আমরা 4 কেটে নিয়ে আসলাম, 54। 54-এর মধ্যে কত বার যাচ্ছে? 4 বার। 4 বারং 48। বিয়োগ করলে কত হচ্ছে? 6। 6-এর মধ্যে যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য কেটে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে যে শূন্যগুলো রয়েছে অজস্র শূন্য থাকে আমি বলেছি, সেই শূন্য একটা কেটে নিয়ে আসলাম। 60। 60-এর মধ্যে কত বার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 5 বারং 60। তাহলে কত হচ্ছে ফলাফল? 0.345 কেজি। উত্তর 0.345 কেজি। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।